গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 19 জুন 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। ক্লাসের শুরুতেই বলে দিই, আমি একটু অসুস্থতার সাথেই তোমাদের সাথে ক্লাস করছি। তো বলতে বলতে একটু যদি মাঝে তোমাদের কাশির আওয়াজ চলে আসে তোমরা অ্যাডজাস্ট করে নিও। আহ, এটা বেশ কিছুদিন তোমাদেরকে একটু সহ্য করে নিতে হবে, 2-3 দিনের জন্য। ঠিক আছে, আমি একবারে পুরোপুরি সুস্থ হলে তারপর তোমাদের এই সমস্যাটা মিটে যাবে, কেমন? তো চলো আজকে তোমাদের সকাল 6টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পরে 7টার সময় তোমাদের আমি ভিটামিন আর খনিজ মৌলের অভাবজনিত রোগ, এটা কেস স্টাডি চ্যানেলে শিডিউল করে দিয়েছি, তোমরা দেখে নিও। 10টার সময় বাংলা চলচ্চিত্রের কিছু বিখ্যাত ছবি, এটা তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য স্পেশাল একটা টপিক। ঠিক আছে, তো এটাও খুবই স্পেশাল টপিক, তোমরা কোথাও সেইভাবে খুঁজলে এই টপিকটা পাবে না। অনেক কষ্ট করে তোমাদের জন্য এটা বানিয়েছি। নলেজ অ্যাকাউন্টে এটা পাবলিশ হবে সকাল 10টায়, সবাই দেখো। 9:30টার সময় ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস কেস স্টাডিতে তোমাদের লাইভ আজকে হবে। 6টার সময় ডেলি ম্যাথ বুস্টার 53 নলেজ অ্যাকাউন্টে। আর 7টার সময় পিএসসি জিকে বুস্টার নলেজ অ্যাকাউন্টে। আর 8টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট কেস স্টাডিতে। সব লিঙ্ক টেলিগ্রামে শেয়ার করা থাকবে, ওখান থেকে তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। আর পরিবর্তন ব্যাচ কোর্স বা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের এই যে অফারগুলো ছিল, তোমাদের বলেছিলাম এই রবিবার পর্যন্ত, এগুলো এক সপ্তাহ বাড়ানো হয়েছে অফার ভ্যালিডিটি। তো তোমরা আরো ডিটেলস জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও, করে নিয়ে যদি পারো এই উইকের মধ্যে জয়েন করে যাও, ঠিক আছে? আর এই সপ্তাহের শেষের দিকে তোমাদের রেলওয়ে এনটিপিসি আর এসএসসির একটা কম্বাইন্ড কোর্স এই সপ্তাহতেই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে লঞ্চ হবে। তো তোমরা টেলিগ্রামে চোখ রাখো বা চ্যানেলে চোখ রাখো, তোমরা জানতে পেরে যাবে। লঞ্চ অফার যেদিনকে লঞ্চ হবে সেদিনকে থাকবে। তো যাদের কাছে অ্যাপটা নেই, অ্যাপটা ডাউনলোড করে রাখো তোমরা, যাতে প্রথম দিনেই জয়েন করতে পারো এবং অফারটা অ্যাভেল করতে পারো। তার জন্য অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবে। ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, ওখান থেকে গেলেই তোমরা জয়েন করতে পারবে, কেমন? দেখো, প্রথম প্রশ্ন আজকে আমাদের, চলচ্চিত্রে অবদানের জন্য কোন ভারতীয়কে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? চলচ্চিত্রে অবদানের জন্য তোমার নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছে বিনোদ গণাত্রকে। বিনোদ গণাত্র, বিশিষ্ট শিশু চলচ্চিত্র নির্মাতা বিনোদ গণাত্র চলচ্চিত্রে অবদানের জন্য দক্ষিণ আফ্রিকার মর্যাদাপূর্ণ নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। বিনোদ গণাত্র প্রথম ভারতীয় হিসাবে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। ইনি প্রথম ভারতীয় হিসাবে এটা পেলেন আর কি। শিশুদের চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সপ্তম নেলসন ম্যান্ডেলা চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে এই বিনোদ গত্রাকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। বিনোদ গণাত্র, বিনোদ গণাত্র, ঠিক আছে। ভারত পাকিস্তান সীমান্তে নির্মিত তার গুজরাটি চলচ্চিত্র হারুন অরুণ 26তম শিকাগো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে লিভ উলম্যান শান্তি পুরস্কার তিনি পেয়েছেন। বিনোদ গণাত্র একমাত্র ভারতীয় যিনি মর্যাদাপূর্ণ লিভ উলম্যান শান্তি পুরস্কার জিতেছেন। বিনোদ গণাত্র 36টা জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কারও জিতেছেন এবং ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটর অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডেরও তিনি প্রাপক আর কি। নেলসন ম্যান্ডেলা সম্পর্কে একটু দেখে নাও। ইনি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব, যিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হওয়ার গৌরব অর্জন করেছেন 1994 সালে। ভারত সরকার 1990 সালে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন প্রদান করেছিলেন এই নেলসন ম্যান্ডেলাকে। পাকিস্তানের খান আব্দুল গফর খানের পরে তিনি দ্বিতীয় অভারতীয় যিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পান। নেলসন ম্যান্ডেলা এবং ফ্রেডরিক উইলেম ডি ক্লার্ক 1993 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তার জন্মদিন 18 জুলাই, সেদিনকে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করা হয়। তারপরে পিটার পেলেগ্রিনি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন? পিটার পেলেগ্রিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন ইনি। স্লোভাক প্রজাতন্ত্র বা স্লোভাকিয়া সম্পর্কে একটু দেখে নাও। এর রাজধানী হচ্ছে ব্রাটিস্লাভা, মুদ্রা ইউরো। রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি, প্রধানমন্ত্রী রবার্ট ফিকো, অফিসিয়াল ভাষা স্লোভাক। তারপরে ভারতীয় রেলওয়ে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর প্রথম ট্রায়াল রান সম্পন্ন করেছে।
এটা কোন নদীর উপরে রয়েছে? চেনাব নদীর উপরে রয়েছে। এরা জম্মু কাশ্মীর অঞ্চলের চেনাব নদীর উপরে 359 মিটার, মানে প্রায় 109 ফুট ওপরে নির্মিত হয়েছে। আইফেল টাওয়ারের থেকেও 35 মিটার উঁচু। বিনসার বন্যপ্রাণী অভয়ারণ্যের বনের আগুন নিয়ন্ত্রণে কে MI-17 হেলিকপ্টার মোতায়েন করেছিল? দেখো, এটা করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স। ভারতীয় বায়ুসেনা উত্তরাখণ্ডের আলমোড়ার বিনসার বন্যপ্রাণী অভয়ারণ্যে বিশাল বনের আগুন নিয়ন্ত্রণে একটা MI-17 হেলিকপ্টার মোতায়েন করেছে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটা সংরক্ষিত এলাকা। এটা উত্তরাখণ্ডের আলমোড়া জেলার প্রায় 33 কিলোমিটার উত্তরে হিমালয়ের কুমায়ুন অঞ্চলে অবস্থিত। বিমান বাহিনীর প্রধান বর্তমানে রয়েছেন এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী, ভাইস চিফ অব দ্য এয়ার স্টাফ এয়ার মার্শাল অমরপ্রীত সিং। তারপরে পুরুষদের T20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার যিনি 4 ওভার মেডেন করেন, করেছেন লকি ফার্গুসন, নিউজিল্যান্ডের ফার্স্ট বোলার। পুরুষদের T20 গ্রুপ সি ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে 4-4-0 একটা ভালো বোলিং করার রেকর্ড গড়েছেন, কারণ তিনি একটিও রান না দিয়ে তার 4 ওভারে কোটা শেষ করেছেন। মিশন নিশ্চয় লঞ্চ করেছে কোথাকার পুলিশ? পাঞ্জাবের পুলিশ মিশন নিশ্চয় লঞ্চ করেছে। পাঞ্জাব পুলিশ বর্ডার সিকিউরিটি ফোর্স এবং গ্রাম প্রতিরক্ষা কমিটির সাথে মিলে ফাজিলকা জেলায় মাদকের বিরুদ্ধে 1 সপ্তাহের মিশন নিশ্চয় নামের একটা অভিযান চালান। এর উদ্দেশ্য ভারত পাকিস্তান সীমান্তে প্রায় 42টা গ্রামের বাসিন্দাদের কাছে মাদকের চাহিদা আর সরবরাহ সম্পর্কে কার্যকরী গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। তারপরে কে সম্প্রতি লেখক সিদ্ধার্থ মাঙ্গার সাথে যৌথভাবে লেখা আই হ্যাভ দ্য স্ট্রিটস আ কুট্টি ক্রিকেট স্টোরি শিরোনামে তার আত্মজীবনী উন্মোচন করেছে? দেখো, রবিচন্দ্রন আশ্বিন তার আত্মজীবনী এটা রিলিজ করেছেন। বইটা চেন্নাইয়ের একজন ক্রিকেট প্রেমী শিশু থেকে ভারতের সেরা ক্রিকেটার হয়ে ওঠা অশ্বিনের যাত্রাকে তুলে ধরেছে। তারপরে আ ফ্লাই অন দ্য RBI ওয়াল অ্যান্ড ইনসাইডার্স ভিউ অফ দ্য সেন্ট্রাল ব্যাংক শিরোনামের বইটার লেখককে? এই বইটা লিখেছেন আলপনা কিল্লাওয়াল। আলপনা কিল্লাওয়ালের লেখা আ ফ্লাই অন দ্য RBI ওয়াল অ্যান্ড ইনসাইডার্স ভিউ অফ দ্য সেন্ট্রাল ব্যাংক। এই বইটা তার যাত্রা, 25 বছরের প্রতিষ্ঠানের রূপান্তরের একটা অন্তর্দৃষ্টিপূর্ণ আভাস দেয়। আচ্ছা, 2024 সালের আগস্টে কোন দেশ প্রথম বহুজাতিক বিমান মহড়া তারাং শক্তি আয়োজন করবে? ভারত আয়োজন করবে তারাং শক্তি। ভারতীয় বায়ুসেনার প্রথম বহুজাতিক বিমান মহড়া তারাং শক্তি 2024 আগস্টে অনুষ্ঠিত হয়। এই মহড়াটা এখন 2 ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমটা আগস্টের প্রথম 2 সপ্তাহে দক্ষিণ ভারতে, আর দ্বিতীয়টা আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত পশ্চিমাঞ্চলে অনুষ্ঠিত হবে। তারপরে মাইগ্রেট পোর্টাল ব্যবহারকারীদের জন্য ডিজিটাল পেমেন্ট পরিষেবাগুলি উন্নত করতে বিদেশ মন্ত্রক কোন ব্যাংকের সাথে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? তো এটা পড়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে। মাইগ্রেট পোর্টাল ব্যবহারকারীদের পেমেন্ট গেটওয়ে SBI ইপে এর মাধ্যমে ব্যাংকের একটি অতিরিক্ত ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানের জন্য বিদেশ মন্ত্রক এবং SBI এর একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটা স্বাক্ষরিত হয়েছে। এই মাইগ্রেট পোর্টালটি 2014 সালে চালু হয়েছিল এবং বিদেশি ভারতীয় কর্মীদের সাথে যুক্ত এটা। তারপরে গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্য সম্প্রতি খবরে ছিল, এটা কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে। মধ্যপ্রদেশ সরকার সম্প্রতি গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে চিতা রাখার প্রস্তুতি নিচ্ছে, যেটা কোনো ন্যাশনাল পার্কের পরে ভারতের চিতাদের জন্য দ্বিতীয় বাসস্থান হতে চলেছে। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? এর উত্তর হয়ে যাবে লাল মাটি বা ল্যাটেরাইট মাটি। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারক সংখ্যা কত? 34। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোয়েনা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত, আর পুলিকালি কোন রাজ্যের লোকনৃত্য? এগুলো শেষকালে আমায় কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 18 জুন 2024 এর কোয়েশ্চেন্স। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? 116 হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 ভারতের স্থান। অশ্বারোহণে 3 স্টার গ্র্যান্ড প্রিক্স খেতাব জয়ী প্রথম ভারতীয়কে? শ্রুতি বোরা। 17তম ইউএফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো কাপে কোথায় অনুষ্ঠিত হবে?
জার্মানি। সিরিল রামাফোসা দ্বিতীয়বারের মতো কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন? দক্ষিণ আফ্রিকা। কোন দেশ গ্রুপ অফ 7 দেশের নেতাদের 50তম শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে? ইটালি। উত্তরপ্রদেশ সরকার রানীপুর টাইগার রিজার্ভকে একটা প্রধান ইকো ট্যুরিজম গন্তব্যে রূপান্তরিত করবে। এটা উত্তরপ্রদেশের কোন শহরে অবস্থিত? চিত্রকূট। তেসাম পংতে কোন রাজ্যের বিধানসভার স্পিকার পদে নিযুক্ত হয়েছে? অরুণাচল প্রদেশ। 2024 সিঙ্গাপুর ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপে ভারতের লিখিত এসপি এবং ভিনিধি দেসিংহু কোন পদক জিতেছেন? ব্রোঞ্জ। গ্লোবাল নাইট্রাস অক্সাইড বাজেট 2024 শিরোনামের প্রতিবেদন অনুসারে কোন দেশ নাইট্রাস অক্সাইড নির্গমনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎস হিসাবে স্থান পেয়েছে? ভারত। কে এশিয়ান অ্যাসোসিয়েশন অফ হেয়ার রেস্টোরেশন সার্জনস এর সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? ডাক্তার কপিল দুয়া। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।